হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটি স্কুলের প্রশ্নপত্র তুলে ধরছি। এটি হচ্ছে ক্লাস 10 তথা দশম শ্রেণীর বাংলা বিষয়ের 40 নম্বরের প্রশ্নপত্রটি তুলে ধরছি। তোমরা প্রশ্নপত্রটি লক্ষ্য করো। একই দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের এর 7টি প্রশ্ন রয়েছে, 7টি প্রশ্ন করতে হবে। দেখো, পরপর প্রশ্নগুলি দেখাচ্ছি, লক্ষ্য করো। যে 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগে প্রশ্নটি নিশ্চয়ই লক্ষ্য করেছ, 4-এর দাগ পর্যন্ত লক্ষ্য করেছ। এবারে 5-এর দাগে লক্ষ্য করো, 6-এর দাগে লক্ষ্য করো, 1-এর 6 আর 1-এর 7-এর দাগে লক্ষ্য করো। এবার অথবাতে একটা রয়েছে, অথবাতেও একটা প্রশ্ন দিয়েছে তোমাদের, অথবা দিয়ে। ওকে, দেখেছ। এরপরে অথবাতে পেয়েছ। এবারে 2-এর দাগে কি রয়েছে দেখো, কম বেশি 20টি শব্দে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এটা হচ্ছে, এখানে হচ্ছে 6টি প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। লক্ষ্য করো তোমরা প্রশ্নটি। 2-এর 1-এ, তারপরে 2-এর 2, 2-এর 3, 2-এর 4-এর দাগে এবং 2-এর 5-এর দাগে এবং 2-এর 6-এর দাগে। এবার দ্বিতীয় নম্বর পেজে কি রয়েছে লক্ষ্য করি আমরা। এখানে 2-এর দাগে একটা অথবা প্রশ্ন রয়েছে, সপ্তাহ শব্দটি বা বাক্য সমস্যার নাম লেখো। এবার 3-এর দাগে লক্ষ্য করো, কম বেশি 7টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে, কিন্তু দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর দিবে। ওকে। 4-এর দাগে কি রয়েছে, কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 4-এর দাগে তোমাদের দুটি প্রশ্ন রয়েছে, লক্ষ্য করো। এই দুটি প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5-এর দাগে কি রয়েছে লক্ষ্য করো। 5-এর দাগে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও তোমাদের রয়েছে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু দুটি প্রশ্ন দেওয়া আছে। দেখো, 5.1 দাগে এবং 5.2 দাগে দুটি প্রশ্ন রয়েছে। ওকে, লক্ষ্য করেছ। এরপরে চলো 6-এর দাগে কি রয়েছে লক্ষ্য করো, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও তোমাদের দুটি প্রশ্ন রয়েছে, লক্ষ্য করো। এই যে দুটি প্রশ্ন, তার মধ্যে একটি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে। এবার 7-এর দাগে দেখো, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7-এর দাগেও দুটি প্রশ্ন রয়েছে, লক্ষ্য করো ঠিকঠাক। 7-এর দাগেও দুটি প্রশ্ন রয়েছে, দেখতে পেয়েছ। ওকে, এই যে 7.1 এবং 7.2 দাগের প্রশ্ন। এবার 8-এর দাগে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8-এর দাগেও দুটি প্রশ্ন রয়েছে, লক্ষ্য করো। এই যে দুটি প্রশ্ন, দেখতে পেয়েছ। সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করার জন্য, দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।